রাশিয়া আবার কি পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথে যাচ্ছে? রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাম্প্রতিক মন্তব্যে উদ্বেগ ছড়িয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়, রাশিয়াও সমানভাবে প্রতিক্রিয়া জানাবে। ল্যাভরভের এই বক্তব্য হঠাৎ নয়। তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন 2023 সালে বলেছিলেন, যদি কোনো পারমাণবিক শক্তিধর দেশ প্রকৃত পারমাণবিক বিস্ফোরণ চালায়, তাহলে রাশিয়াও একইভাবে প্রতিক্রিয়া জানাবে। এদিকে 2 সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি তার প্রশাসনকে অবিলম্বে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন। তার যুক্তি, অন্য দেশগুলোও নাকি গোপনে এমন পরীক্ষা চালাচ্ছে। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। রাশিয়ার সর্বশেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1990 সালে আর যুক্তরাষ্ট্রের 1992 সালে। 1996 সালে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি সিটিবিটি স্বাক্ষরের পর বিশ্ব প্রায় 3 দশক ধরে পারমাণবিক বিস্ফোরণ থেকে বিরত রয়েছে। শুধু ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়াই এর ব্যতিক্রম। রাশিয়া গত বছর একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল, তবে সেটি প্রকৃত পারমাণবিক বিস্ফোরণ ছিল না। তবু এবার ল্যাভরভের বক্তব্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। এটি কি সতর্কবার্তা নাকি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল? অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, তাদের পরীক্ষাগুলো নন ক্রিটিক্যাল, অর্থাৎ কোনো বিস্ফোরণ নয়, বরং সিস্টেম বা প্রযুক্তি যাচাইয়ের অংশ। তাহলে রাশিয়ার উদ্বেগ এত প্রবল কেন? ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো সরাসরি তথ্য পায়নি। তবে পুতিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন পারমাণবিক পরীক্ষা শুরুর যৌক্তিকতা পুনর্মূল্যায়ন করতে। এদিকে চীন জানিয়েছে, তারা কোনো পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে না এবং সিটিবিটির নিয়ম মেনে চলবে। চীন জোর দিয়ে বলেছে, দেশটি পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার না করার নীতিতে অটল। তবু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক মনোনীত কর্মকর্তা রবার্ট কেটলিক সম্প্রতি কংগ্রেসে বলেছেন, আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে কৌশলগত স্তরের নিচে পারমাণবিক বিকল্প রাখা দরকার। এই মন্তব্য রাশিয়ার দৃষ্টি এড়ায়নি। 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পুতিনও রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিলেন। তখনও বিশ্বের আতঙ্ক বেড়েছিল, এখন সেটি ঘনিয়ে আসছে। এই পারমাণবিক প্রতিযোগিতার পরিণতি কোথায় গিয়ে ঠেকবে? বিশ্ব কি আবার স্নায়ুযুদ্ধের ছায়ায় ঢেকে যাচ্ছে? আফ্রিদা ইফরা, নিউজ 24।